আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু। গ্রিনল্যান্ড কার হাতে যাবে তা রাশিয়ার বিষয় নয় বলেছেন পুতিন। দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স। বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান। সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নানা জল্পনা-কল্পনা পেছনে ফেলে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ যাত্রা শুরু করল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই সনদে স্বাক্ষর করেন। এর মাধ্যমে পর্ষদের আনুষ্ঠানিকতা শুরু হল। ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা এতে স্বাক্ষর করেছেন। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে $১০০ কোটি দিতে হবে বলে সূত্রের দাবি অনুযায়ী অনেকে প্রতিবেদন করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, মিশর, তুরস্ক, বেলারুস, ইসরায়েল, পাকিস্তান সহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বাহরাইন ও মরক্কোর নেতারাও ছিলেন। মূল সনদে সই করার পর ট্রাম্প একটি কলম হাতে নিয়ে একগুচ্ছ নথিতে স্বাক্ষর করেন। হাসি মুখে সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এরপর জোড়ায় জোড়ায় অন্য বিশ্ব নেতারাও এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন। স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে চলমান বিতর্কে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ কার হাতে থাকবে তা যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার বিষয়। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রথমবারের মতো প্রকাশ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেন পুতিন। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড নিয়ে কী ঘটছে বা ঘটছে না তা মস্কোর মাথা ব্যথার কারণময়। তবে একই সঙ্গে দ্বীপটির প্রতি ডেনমার্কের অতীত আচরণের কড়া সমালোচনা করেন তিনি। খবর রয়টার্সের। পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ইউরোপীয় কয়েকটি দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করলেও মস্কো বিষয়টি কিছুটা আগ্রহের সঙ্গেই পর্যবেক্ষণ করছে। বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্ত অবস্থানের কারণে এই ইস্যুর ভূ-রাজনৈতিক প্রভাব তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। রুশ প্রেসিডেন্ট বলেন, ডেনমার্ক ঐতিহ্যভাবে গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে দেখেছে এবং সেখানকার জনগণের প্রতি কঠোর আচরণ করেছে। যদিও তিনি উল্লেখ করেন, এটি আলাদা প্রসঙ্গ এবং বর্তমান বাস্তবতায় এ নিয়ে আন্তর্জাতিক আগ্রহ খুব বেশি নেই। পুতিনের ভাষ্য অনুযায়ী গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার কোনো আপত্তি নেই, বরং তিনি মনে করেন ইতিহাসে এ ধরনের ভূখণ্ড কেনাবেচার নজির রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনা এবং ১৯১৭ সালে ডেনমার্কের কাছ থেকে ভার্জিন আইল্যান্ডস কেনার কথা উল্লেখ করেন। আলাস্কার সেই সময়কার মূল্য বর্তমান মুদ্রাস্ফীতি, গ্রিনল্যান্ডের বিশাল আয়তন এবং সোনার দামের পরিবর্তনের সঙ্গে তুলনা করে পুতিন বলেন, গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্ককে প্রায় $১০০ কোটি দিতে হতে পারে। তার মতে ওয়াশিংটনের সেই অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম
একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছেন। ছবিতে বুর্জ খলিফা সহ দুবাইয়ের আইকনিক স্কাইলাইনকে বরফে ঢাকা অবস্থায় দেখা যায়। ছবিটি তিনি শেয়ার করায় অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। খবর গালফ নিউজের। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে শেখ হামদান লেখেন, আগামীকাল আবহাওয়া এমনই অনুভূত হবে। মূলত আসন্ন তীব্র শীতের অনুভূতি বোঝাতেই রসিকতার ছলে এই ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তার লাখো অনুসারীর মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে শীতল বাতাস বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় বাসিন্দাদের অনেকেই শীতের পোশাক বের করতে শুরু করেছেন। ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা নেমে এসেছে 0.2 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির শেষ ভাগে এমন ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমানে দুবাই সহ বিভিন্ন এলাকায় শীতল হাওয়া ও কমতে থাকা তাপমাত্রার কারণে পরিবেশে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি আরও জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে। পূর্ব দিক থেকে আসা একটি নিম্নচাপ ও পশ্চিম দিকের উচ্চচাপ বলয়ের সংঘাতে এই শীতল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে উপরের বায়ুমণ্ডলে দুর্বল নিম্নচাপও ভূমিকা রাখছে। যদিও ক্রাউন প্রিন্সের শেয়ার করা ছবিটি বাস্তব তুষারপাতের নয়, বরং কল্পনাপ্রসূত একটি ভিজুয়াল, তবু এটি বর্তমান আবহাওয়ার অনুভূতিকে যথাযথভাবে তুলে ধরেছে। শীতের এই অপ্রত্যাশিত ঝাপটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বাসিন্দাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এতে প্রথমবারের মতো সরকারি হিসাব প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বলা হয়েছে, এই বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন। বুধবার ২১ জানুয়ারি প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানায় ইরানের শহীদ ফাউন্ডেশন। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তবে নিহতদের পরিচয় ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANAS দাবি করেছে, বিক্ষোভ চলাকালে মোট ৪,৫১৯ জন নিহত হয়েছেন। তাদের তথ্যমতে নিহতদের মধ্যে রয়েছেন ৪,২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা সদস্য, ১৮ বছরের নিচে ৩৫ জন শিশু এবং ৩৮ জন পথচারী। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে জাতীয় মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোকানদারদের আন্দোলন থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকে সন্ত্রাসী ঘটনা হিসাবে আখ্যা দিয়ে দাবি করে, এই সহিংস দাঙ্গা যুক্তরাষ্ট্রের মদদে সংগঠিত হয়েছে। তবে সরকার পরিচালিত দমনপীড়নের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকিও দেন। দেশটিতে এ বিক্ষোভে দমনপীড়ন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, তারা এমন প্রমাণ পেয়েছে যেখানে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাস্তায় ও ভবনের ছাদে অবস্থান নিয়ে রাইফেল ও ধাতব প্যালেট ভর্তি শটগান দিয়ে নিরস্ত্র মানুষের মাথা ও বুকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনেই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের SDF বা YPGর হামলায় ১১ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। বুধবার ২১ জানুয়ারি সিরিয়া সরকারের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল আখবারিয়া টিভির খবরে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল ইয়ারুবিয়া এলাকায় ৭ সেনা নিহত হয়েছেন। এছাড়া হাসাকার দক্ষিণে মাউন্ট আব্দুল আজিজ এলাকায় ২ জন এবং আলেপ্পুর পূর্বে সিরিন এলাকায় আরও ২ জন সেনা নিহত হন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা গ্রামাঞ্চলের আল ইয়ারুবিয়া সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি গোলাবারুদ ঘাঁটিতে SDFের চালানো ড্রোন হামলায় ৬০ সেনা নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
মন্ত্রণালয় জানিয়েছে ওই এলাকায় সেনারা তল্লাশি চালানোর সময় বিস্ফোরক এবং ড্রোন অস্ত্র তৈরির একটি কারখানা আবিষ্কার করে। সেখানে ইরানে তৈরি একাধিক ড্রোন পাওয়া যায়। এসডিএফ এগুলো অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছিল। তবে কারখানাটি নিরাপত্তা নিশ্চিত করার সময় এসডিএফ একটি আত্মঘাতী ড্রোন হামলা চালায়। এ সময় 7 সেনা নিহত এবং 20 জন আহত হন বলে দাবি করা হয়। সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 20 ঘণ্টার মধ্যেই এসডিএফ বাহিনী সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে একাধিক হামলা চালায়। এসব হামলার মধ্যে ছিল আলেপ্পোর পূর্বে সিরিন শহরের কাছে ড্রোন হামলা, আল সানা গ্রাম এবং আশেপাশের পাহাড় থেকে ভারী অস্ত্রের গুলিবর্ষণ, হাসাকার আল আলিয়া শস্য গুদাম এবং আলেপ্পোর পূর্বাঞ্চলের খারাব আশিক গ্রামে আর্টিলারি হামলা। এতে অন্তত 2 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন বলে জানা যায়। বিবৃতিতে বলা হয়, হাসাকা প্রদেশের মাউন্ট আব্দুল আজিজের দক্ষিণে এসডিএফ 3টি সাজোয়া জাহান এবং একাধিক সামরিক গাড়ি নিয়ে হামলা চালায়। মধ্যরাতের পর 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে আরও 2 সেনা নিহত হন এবং একটি সেনা ট্যাঙ্ক ধ্বংস হয়। এছাড়া সিরিনের কাছে সামরিক যান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলায় একটি যান সম্পূর্ণ ধ্বংস এবং আরেকটি পুড়ে যায় বলে জানায় সেনাবাহিনী।